আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময়টা খুবই বাজেভাবে পার করছেন দুই ভারতীয় তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজেও তাদের ব্যাট সেভাবে হাসেনি। ৩-১ ব্যবধানে সিরিজ হেরে ভারত ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ লড়াই থেকে ছিটকে গেছে। ব্যাট হাতে ব্যর্থতার দরুন দুজনেই টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছেন। অস্ট্রেলিয়ায় ৫ টেস্টের এই সিরিজে প্রথম টেস্টে ১টি সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। এছাড়া বাকি ৪ টেস্টের ৭ ইনিংসে তার সর্বোচ্চ রান ৩৬। ৪ বারই তিনি ২ অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ফলে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় মাসুলেই গুনতে হয়েছে কোহলিকে। আজ প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে তিনি ৩ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন। সর্বশেষ এক যুগ আগে ২০১২ সালে কোহলি র্যাঙ্কিংয়ে ২৫-এর বাইরে নেমেছিলেন। তার সেই কঠিন সময় ফিরে এলো আবারও। অন্যদিকে পিতৃত্বকালীন ছুটিতে থাকায় ওই সিরিজের প্রথম টেস্টে খেলেননি ভারতীয় অধিনায়ক রোহিত। এরপর ৩ টেস্টে ব্যাট হাতে মাত্র ৩১ রান করেছেন। এমন অফ ফর্মের জন্য নিজেকে সরিয়ে নেন সিডনিতে হওয়া পঞ্চম টেস্ট থেকে। বাজে ফর্মে থাকা রোহিতও র্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়ে এখন ৪২ নম্বরে আছেন। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে রোহিত কোহলিকে ঘরোয়া টুর্নামেন্টে খেলার তাগিদ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে আইসিসি রিভিউতে আলোচনা করেছেন শাস্ত্রী। সেখানে সাবেক এই ভারতীয় কোচ বলেন, যদি ফাঁকা সময় থাকে তাহলে রোহিত কোহলিদের উচিত ঘরোয়া ক্রিকেট খেলা এবং দেখা এর অভিজ্ঞতা কেমন। কারণ যখন লম্বা সময় টেস্ট খেলবেন, দুটি কারণে ঘরোয়াতে খেলা গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনি বর্তমান প্রজন্মের সঙ্গে খেলে তাদের সঙ্গে কিছু বিষয় আদান প্রদান করতে পারবেন। দ্বিতীয়ত, এখানে অনেক বেশি স্পিন খেলার সুযোগ পাবেন, যা অন্য কোথাও মিলবে না। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।